সোহরাব হাসান, আপনার কাছে জানবো যে মাহমুদুর রহমান মান্না বিএনপি থেকে বেরিয়ে গেলেন এবং অনেকে তো ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, অনেকে তাদের দল বিলুপ্তও করেছেন। এখানে আসলে গণতন্ত্রের সৌন্দর্য আসলে হারায় কিনা, অথবা যদি আমি বলি যে বিএনপি কি আসলে তার জোটে কারা আছে বা নাই, যেহেতু সীমিত সংখ্যক তারা আসলে আসন ছেড়েছেন, মানে এটাকে কোনো বিষয়ই মনে করছে কিনা, যেহেতু সহজ জয় হয়তো বিএনপির মতো বড় দলে তার সাংগঠনিক শক্তি যেমন বড়, সংকটও তেমনি বড়। জি। তবে বিএনপির মধ্যে শৃঙ্খলার যে ঘাটতি প্রচণ্ড, সেটি কিন্তু প্রমাণিত হলো। শুধু নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নারকে মনোনয়ন বা সমর্থন করেনি সেটি না। বিএনপি বলেছিল যে, বিএনপি কথাও রাখেনি, বিএনপি বলেছিল যে যারা একসঙ্গে আন্দোলন করেছে তারা একসঙ্গে নির্বাচন করবে, ভবিষ্যতে জনগণ রায় দিলে একসাথে সরকারও গঠন করবে। প্রথমেই তো তারা হোঁচট খেলো নির্বাচনে। মন্ত্রিত্ব অফার করেছে, মানে 300 আসনে আজকে কি অফার করেছে আমরা জানি না। এতদিন তো আমরা জানতাম যে যাই ঘটুক না কেন রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে, মনোনয়নের ক্ষেত্রে মাহমুদুর রহমান মান্না বগুড়ার একটি আসনে বিএনপির সমর্থন পাবেন, কিন্তু সেটা পাননি। প্রথমত অবশ্য তার মনোনয়ন বৈধতা নিয়ে নানা রকম সমাধান থেকে। শুধু মাহমুদুর রহমান মান্না কেন, আপনি আসমরব জেএসডির যিনি সভাপতি, তিনিও চেয়েছিলেন তার এলাকায় মনোনয়ন দেওয়া হয় না, কিন্তু এই শৃঙ্খলার অভাব কি মোটা তাকে ক্ষতি করবে কি খুব বেশি, আপনি কি মনে করেন? কিছুটা ক্ষতি করবে। প্রতিপক্ষ যে জামাত জোটকে হয়তো সুবিধা দিতে পারে, আবার বিএনপি কিছু আসন হারাতেও পারে। শুধু আপনি যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী হলো, সবাইকে যদিও 92 জন বহিষ্কার করলো, কিন্তু তার কর্মী সমর্থকদেরকে বাদ দিতে পারবে? বিশেষ করে যেসব এলাকায় মিত্র দলকে সমর্থন করেছে, সেখানে দলীয় নেতাকর্মীরা কিন্তু বিদ্রোহী প্রার্থীর পক্ষেই থাকার সম্ভাবনা বেশি। আমার সময় নাই বলে আমি আপনাকে কথা বলতে দিতে পারছি না। ডক্টর চৌধুরী, শেষ প্রশ্ন, যে জামাত জোট কেন এবার মানে একেবারে পথ পানে চেয়ে থাকা ইসলামী আন্দোলনের জন্য শেষ দিন পর্যন্ত তারা দেখলো, তারপরেও তারা সময় দিল, মানে ইসলামী আন্দোলনকে ঘিরে তাদের এত কেন চাওয়া ছিল, এবং তারা যে শেষ পর্যন্ত থাকলো না এবং কোনো দিনই যে তাদের সাথে জোট হয়নি, এবারও কি আসলে জামাত এখানে কি বড় ধাক্কা খেলো, নাকি আসলে তাদের উদারতার পরিচয় দিল যে আমি আছি আপনার জন্য, দরজা খুলে? ধাক্কা খেয়েছে, কারণ আপনার এই ভোটটা তখন বিএনপির কাছে যাবে, আর বিএনপির কাছে না গেলেও ইসলামী যারা ভোট ছিল তারা 3 ভাগে ভাগ হয়ে যাবে। জি জি। সুতরাং একটা জামাতের জন্য একটা ধাক্কাই, কিন্তু সেখান থেকে জামাত রিকভার করার চেষ্টা করছে। কিন্তু যেটা জামাতের যেটা আপনার সুবিধা, সেটা হলো যে তাদের দলীয় শৃঙ্খলা খুব ভালো, যেটা বিএনপির ভিতরে নাই। বিএনপিতে আপনার 79টা সিটে আপনার বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছে, এক এক জায়গায় মোর দ্যান ওয়ান। তার মানে বিএনপির ভোটটা ভাগ হয়ে যাবে, মানে সেটা আবার শরিকদের জন্য জটিল হচ্ছে আর কি। শরিকদের জন্য যেরকম সাইফুল হকের দাঁড়িয়েছে, যেখানে এখানে প্রেডিকশন হচ্ছে যে উনি, আমি জানি না ভোটের কথা, কিন্তু ওখানে ভাগ হয়ে গেছে। তারপরে আপনার নূরেরটা ওইখানেও ভাগ হয়েছে। শিবগঞ্জের কথাটা আমি জানি, যেহেতু তুমি বগুড়ার লোক, শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্না দাঁড়িয়েছিল। শিবগঞ্জের যেটা যে উপজেলার যে বিএনপির যে সে বলেছে আমি নিজে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ভোট দেব, মানে তাকে দাঁড়া দিয়ে দেবে না ওখানে। তো সুতরাং এই দলীয় শৃঙ্খলা না হলে কিন্তু বিএনপি না, কিন্তু মানে ইসলামী আন্দোলনকে হারিয়ে জামাত কি সুবিধা পাবে? তার কোনো সুবিধা আছে? সুবিধা পাবে যে যেখানে বিএনপি ভোট ভাগ হয়ে যাবে, সেখানে জামাত যে মেজরিটি পাবে। এবং মানে যতগুলো আসনে নতুন করে আবার প্রার্থী দিতে পারলো জামাত, সেখানে কি উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে আবার জামাত কোনো সুবিধা পাবে কিনা আলাদা করে, যেহেতু তার আসন বাড়লো? না না, আসন বাড়লে পরে সুবিধা, হ্যাঁ, ভোট তো বাড়বে, ভোট কতখানি পাবে সেটার উপর নির্ভর করে তার সুবিধা পাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, বাংলাদেশে উচ্চকক্ষে যে পিআর দিয়েছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। সত্যি কথা বুঝতে না পারলে আর বুঝবে কে? না, বুঝতে পারছি না এই কারণে যে আপনার উচ্চকক্ষে যখন আপনার মানে আপনার সদস্যকে পাঠানো হয়, তখন কিন্তু কনস্টিটিউশন থেকে পার্টিদেরকে লিস্ট দেওয়ার কথা যে তোমরা কেন উচ্চকক্ষ হলো যে সমস্ত ইন্টারেস্ট গ্রুপ বা যে সমস্ত সোশ্যাল গ্রুপ ইলেকশন করে ভিতরে যেতে পারে না, তাদের জন্য, যেমন মেয়েরা, যেমন ব্যাকওয়ার্ড, যেমন আদিবাসী, যেমন আমি আপনার উত্তরটি পেয়েছি, প্রতিবন্ধী, এরকম কোনো লিস্ট নাই। আমি 40%